আসসালামু আলাইকুম বাইডি বন্ডিরা, কিরাম আছো সবাই? আজকে আমাকে বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী খাবার নিয়ে আমি চলে আসি। আজকের খাবার কি জানো? চাইলতের খাটা। যারা তো আমাদের এবার বাগেরহাটে আসো, আমাকে বাগেরহাটে যাকে বাড়ি, তারা তো সবাই এই খাটার সাথে পরিচিত। দেখো আমি চাইলতে শিশে থুইছি, এই যে নারকেল বাইটে থুইছি, আর লাগবে চিংড়ি মাছ। সব আমি আগে আগে রেডি করে থুসছি খাটার দুন্নি। এই খাটা আমাকে বাগেরহাটের মানুষের যে কি পছন্দ, তা চলো রান্না শুরু করা যাক। এনে আমি এই চিংড়ি মাছগুলোরে লবণ আর হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি খাটার দুনি। তারপরে যে চালতে যে শিশে থুইলাম, সেই তার ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে, দিয়ে একটু পানি দিয়ে এখন এদের আমি জাল দিয়ে নেবো। এই যে দেখো, দিয়ে দিলাম একটু সিসা চালতে। সিসা চালতে এর ভিতরে দিয়ে আর কিচ্ছু দেবো না, খালি লবণ আর হলুদ দিয়ে আমি খালি জাল দিতে থাকবো, জাল দিতে থাকবো। এই দেখো জাল দিতে থাকতেছি। এই খাটা রান্দা একদম সোজা, কিন্তু খাতে যে কি স্বাদ, যারা একবার খাইছে তারা এই খাটার স্বাদ মোটে বলতে পারবে না। এই যে জাল দিয়ে নিচ্ছে, এখন এই যে 4-5টা রসুনের কুয়া শিলির উপর থুয়ে একটু নোড়া দিয়ে ছিঁচে নচ্ছি। আর এই খাটা এদিক দিয়ে জাল হতে থাকতেছে একদম ফুল স্পিডে। চুলো দিয়ে কিন্তু জাল দিতে হবে, মিট জাল দিলে কিন্তু খাটার স্বাদ অত ভালো হবে না। এই যে আমি যে নারকেল বাইটে থুইলাম, তাই একটু পানির সাথে মিশিয়ে একটু তাই আবার দিয়ে দিলাম। একটু নারকেল দিলে স্বাদ হবে, আর খাটা একটু নারকেল দিলে স্বাদ হয়। বুঝেছো? বুঝছো তোমরা? এইভাবে তোমরা রানবা, রান্ধে খেয়ে দেখো। আমাকে বাগেরহাটের এই রান্না যারা খাইছে তারা বলবা না যে এর কি স্বাদ। এই যে দেখো আমার হয়ে গেছে। এখন আমি কি করব জানো? ওই যে শিশে থুইলাম না রসুন, তাই দিয়ে একটু খাটা ডাটা একটু তেলের উপর দেবো, তাহলে স্বাদ আরও বেড়ে যাবে। এই যে দেখো আমি এই রসুনটা শিশে থুইলাম, তাই এই কড়াইয়ের ভিতরে দিয়ে এটারে আমি লাল লাল করে একটু বাইজে নেবো। এই যে দিয়ে আমি লাল লাল করে আস্তে আস্তে বাইজে নিচ্ছি। এই খাটা যে আমার কি পছন্দ, আর যাদের জ্বর হয়, মুখে রুচি থাকে না, নানান সমস্যা, তারা এই খাটা দিয়ে ভাত খাবা, দেখবো বারবার খাতি মন চাবে, বারবার খাতি মন চাবে। তাই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন এই আমি খাটার ভিতরে সব পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো কি চটমট করে ফুটে উঠতেছে, কি যে ভালো লাগে এই শব্দটা আমার কাছে। এই যে এখন দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো উপরে যে আমি রসুন ছিঁচে বাগার দিছি, তাই এখন আমি নাড়াই ছাড়াই দিচ্ছি, ভালো করে একটু নাড়াই ছাড়াই দিচ্ছি যেন পুরো খাটার সাথে মিশে যায়। এরপরে আরেকবার আমি উতল দিয়ে নেব। এই যে দেখো আরেকবার উতল দিয়ে নেওয়ার পরে একটু লবণ জল খেয়ে দেখলাম যে একটু লবণ কম হয়েছে, তাতে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু লবণ দিয়ে একটু জাল দিয়ে নেব। এই দেখো আমার খাটার কি সুন্দর কালার হয়েছে, আর খাতি যা স্বাদ হয়েছিল। এই খাটা একটু ঠান্ডা হইলে আরও খাতি আরও বেশি স্বাদ হয়। গরম গরম খাইলে একটু কম ভালো লাগে, আর ঠান্ডা হয়ে খাইলে আর একটু বেশি ভালো লাগে। তা দেখো আমার খাটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামাই নেব। তা আমার এই রান্না দেখে তোমরা বাড়ির রাইন্দে খেয়ে নে, এই খাটা জম্মের স্বাদ, খাতি অনেক ভালো লাগে। তা আল্লাহ হাফেজ, ভালো থাকো।